এমন এক আদর্শ নিয়ে ওই খারাপ দুশ্চরিত্র মানুষগুলো যখন রহমতের নবীর আদর্শ গ্রহণ করলেন, মানুষগুলো এতটাই দামি হয়ে গেছে, আল্লাহ লিস্টি পাঠায় জিবরাইল আমিনকে কয়, নবীজিরে জানায় দাও এই লিস্টির মধ্যে যাদের নাম আছে ঘোষণা দিয়ে দিতে বলবে তারা সবাই জান্নাতি। কিন্তু কপাল খারাপ, 13 বছর সেই নবীরে দেখলো, যেই নবীকে এক নজর দেখলেই 7 দিনের ক্ষুধা থাকে না। কেমন রহমতের নবী আমার, যেই নবীর ঘাম থেকে মেশকের ঘ্রাণ, ওই নবীকে 13টা বছর দেখার পর কেমন কপাল পোড়া নবীর বয়ান শুনলো, কাছে বসে দেখলো, কালেমা পড়লো না কে? আবু জাহাল। কারণ কি? নবীর বয়ানে কোনো ভেজাল ছিল? এত সুন্দর নবীর কণ্ঠের আওয়াজ, এত সুন্দর আমার নবীর আখলাকি বয়ান, এত সুন্দর ব্যবহার, এই শুনিয়াও যে আবু জাহাল কালেমা পড়ে না, ওই মানুষগুলো আমার বয়ানের দিনের পথে আসবে কোনো গ্যারান্টি নাই। হেদায়েতের মালিক কে? আল্লাহ। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দিবেন সে পেয়ে যাবে, আর আল্লাহ যাকে হেদায়েত দিবেন না সে হেদায়েতের কোন পথ প্রদর্শক মুর্শিদ পাবে না। নবীজির এত বয়ান শুনিয়া আবু জাহিল কালেমা পড়ে না কেন? আল্লাহর আযাবের ভয় তার অন্তরে ঢুকে নাই। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় মদিনাওয়ালা নবীর কল্লা কাটবে। কয় বছর? 27 বছরের যুবক রহমতের নবীর কল্লা কাটার জন্য তরবারি নিয়ে দৌড়ায়। সেই বান্দা গিয়া 5 মিনিটের ব্যবধানে নবীর কাছে মাথা নত করে কালেমার রশি গলায় লাগাইছে। কে কে? এর নাম কপাল, এর নাম হেদায়েত।